বাংলাদেশে একটা ধারণা হয়েছিল যে আওয়ামী লীগকে যে ভারত সমস্ত একরকম ভাবে সাহায্য বা সহযোগিতা ইত্যাদি সমর্থন করছে, সমস্ত ডিম এক ঝুড়িতে রাখার এই তত্ত্বটা চালু হয়েছিল। আর তাহলে সেই যুক্তিতেই আমি বলছি, এখন কি তাহলে সমস্ত ডিম বিএনপির ঝুড়িতে? আদৌ থেকে তা কিন্তু নয়, সত্যটা সেটা নয়। কারণ আওয়ামী লীগকে ভারত কিন্তু ভোলেনি, এটা কিন্তু ভেবে রাখা দরকার। হুম, তা তো বটেই। আওয়ামী লীগ ভারতেই, আওয়ামী লীগের শীর্ষ নেতা তারা ভারতেই আশ্রিত অবস্থায় আছেন। কিন্তু আপনি বলছেন নির্বাচিত সরকারের সাথে ভারত আসলে যোগাযোগটা রাখে, সম্পর্কটা রাখে। কিন্তু শুধু তো নির্বাচিত সরকার না, নির্বাচিত বিরোধী দলের সাথেও আমরা দেখেছি অতীতে। আপনিই বলছিলেন যে বেগম খালেদা জিয়া তখন বিরোধী দলে ছিলেন, তখনও তার হ্যাঁ, সাথে সেই যোগাযোগটা ছিল। এখন বিরোধী দল হচ্ছে জামাত। তাদের সাথে কেউ সম্পর্কটা সেরকম, মানে বিরোধী দলের সাথে অতীতে যেই সম্পর্ক রাখার চেষ্টা করেছে ভারত? ঠিক ঠিক সঠিক প্রশ্ন। এবং আমি বলছি, ভারতের পররাষ্ট্র সচিব যখন ভারতের স্পিকার যখন গিয়েছিলেন ওম বিড়লা হুম, ঢাকাতে, হুম, সেই সময় কিন্তু ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তিনি জামায়াত ইসলামীর নেতার সঙ্গে দেখা করেছিলেন। দেখা করে অনেকে ভেবেছিল জামায়াত ইসলামীর সঙ্গে দেখা করছেন, তিনি বিরোধী নেতার সঙ্গে দেখা করেছিলেন। বিরোধী নেতার সঙ্গে বিরোধী নেতা যারা যদি থাকেন, ভবিষ্যতে যখন কোনো যোগাযোগ হবে ভারত সরকারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে প্রাতিষ্ঠানিকভাবে, তখন অবশ্যই বিরোধী দল যেটা আনুষ্ঠানিক বিরোধী দল, তার সঙ্গে ভারত নিশ্চয়ই কথা বলবে, যোগাযোগ রাখবে। এটা জামায়াত ইসলামী এই নামটা বলে নয়, এটা বিরোধী দল যেটা বাংলাদেশের মানুষ হুম। নির্বাচিত করেছে একজন বিরোধী দল, তার সঙ্গে যোগাযোগ রাখবে, নিশ্চয়ই রাখবে। জি। কিন্তু আসলে গণমাধ্যমের সেই বায়াসনেস আছে কিনা, বা একটা বায়াসনেসের জায়গায় ভারত যাচ্ছে কিনা, সেই প্রশ্নটা ওখান থেকেই শুরু করেছিলাম যে টাইমস অফ ইন্ডিয়া সেখানে বিএনপি জামাতের বললেন আসামি, অভিযুক্ত আসামি, কিন্তু মানে পত্রিকা ছাপিয়ে দিল শুধু জামাতের নাম। এরকম আসলে ভারত সরকারেরও কি এরকম একটা বায়াসড অবস্থান আছে কিনা? এই মুহূর্তে বিএনপির প্রতি ভারত সরকার নিঃসন্দেহে তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে চান। আপনি দেখেছেন হয়তো যে দেশ সেবা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বার্তা, সেই বার্তাতে সম্পর্ককে পুনরুজ্জীবিত করার একটা হুম, আকাঙ্ক্ষার কথা বলা আছে। আর তারেক রহমান যে প্রতিদানে যে 26-এ 3 তারিখে যে তিনি যে উত্তর দিয়েছিলেন নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, যে আনফর্চুনেটলি মানুষের কাগজে গণমাধ্যমে খুব একটা চাপা হয়, এই চিঠিটা রয়েছে আমাদের কাছে। এই চিঠিতে তারেক রহমান নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, তিনি তার আমন্ত্রণ গ্রহণ করেছেন, ভবিষ্যতে তিনি ভারতে আসার কথা ভাবছেন, এমন একটা তাতে কিন্তু উল্লেখ রয়েছে। ফলে এটা আমি বলছি, ভারত এবং বাংলাদেশ উভয় পক্ষ থেকেই কিন্তু একটা সম্পর্ক পুনঃস্থাপিত করা, যেটা ভেঙে গিয়েছিল ইউনূসের আমলে, হুম। সেটাকে পুনঃস্থাপিত করার একটা উদ্যোগ চলছে। এ বিষয়ে কোনো সন্দেহ না। বিএনপি কোনো কারণে ভারত সরকারের প্রতি রুষ্ট হয় বা কোনো বিরূপ মন্তব্য করে, ভারতের থেকেও কিন্তু কোনো বিরূপ মন্তব্য বিএনপি সম্পর্কে হচ্ছে না। আর যদি লক্ষ্য করে থাকেন, আমি বলবো যে আওয়ামী লীগের পক্ষ থেকেও এই মুহূর্তে কিন্তু নির্বাচনের পরে কোনো মন্তব্য বিএনপি বিরোধী করা হয়। এটা কি ভারতের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগকে এই বার্তা দেওয়া হয়েছে যে বিএনপি সম্পর্কে নেতিবাচক মন্তব্য না করতে? ভারতে আমার মনে হয়, শুনুন, শেখ হাসিনাকে কোনো বার্তা দিয়ে কোনো লাভ নেই। তার কারণ হচ্ছে তিনি প্রাজ্ঞ একজন নেত্রী, এত বছরের দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী, মহিলা প্রধানমন্ত্রী পৃথিবীতে আর কেউ ছিলেন না। তিনি যদি কথাই শুনতেন, উপদেশ দিতেন, উপদেশ শুনতেন, তাহলে তাকে ক্ষমতাচ্যুতই হতে হতো না। হুম। কেন? কথা তিনি শুনলে উপদেশ কেন? শুনবেন কথা না, শুনলে নিজের কেন মতো করে তাকে চলেছেন ক্ষমতাচ্যুত হতে বলেই হতো না? ক্ষমতা। তিনি আমেরিকার কথা যদি মেনে নিতেন সবটা, আজকে যেরকম সমস্ত চুক্তি ফুক্তি ইত্যাদি সমস্ত মেনে নেওয়া হচ্ছে, তিনি যদি মেনে নিতেন, তখন আমার মনে হয় শেখ হাসিনা সেই জায়গাটা একটা স্ট্যান্ড নিয়েছিলেন, যে বাংলাদেশের স্বার্থ বিকৃত হোক বলে বাংলাদেশের স্বার্থ তিনি নাকি বিকিয়ে দিয়েছেন ভারতের কাছে। এটা তো এটা প্রচার ছিল আর কি। আমি তো জানি না কি কোন একটা উদাহরণ দিলে হয়তো বোঝা যাবে, মানে বোঝা যেত। কিন্তু বাংলাদেশের সঙ্গে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের যে চুক্তিগুলো হয়েছে, চুক্তিগুলো নিয়ে বাংলাদেশের গণমাধ্যমে, প্রথম শ্রেণীর গণমাধ্যমে যে সমালোচনা চলছে, সেটা তো শেখ হাসিনা করলে করতেই পারতেন, তিনি তো করেন। এই জন্যই বলছি যে আচ্ছা। মানে তিনি কথা শুনলেন, জি, তিনি থেকে যেতেন জি। ক্ষমতায়। কথা শুনলে তিনি থেকে যেতেন। যারা আমেরিকার কথা শুনবে না তারা ক্ষমতায় থাকবে না। যারা কথা শুনবে না তারা ক্ষমতায় থাকবে না। এই কথা ক্ষমতায় শোনানোর থাকবে না, জায়গা আর কি এই যে শুধু আমেরিকা নাকি ভারতও আছে? আমেরিকা, 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 এখন আমেরিকা, এখন একমাত্রই আমেরিকা। আমেরিকা একমাত্র। আচ্ছা।